আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবাইনি মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো যে নামাজ পড়তে যেয়ে আমাদের নামাজের মধ্যে ভুল হয়ে যায়। যদি আমার নামাজ আমি নিজে একা একা পড়তেছি, কোনো সাউন্ড নেই, কোনো কিছু নেই, ভুল হয়ে গেছে, সেটা তো আমি আবার শুধরাই নিতে পারবো। তো আমার কথা বা আমার প্রশ্ন এখানে যে বাড়ির পাশে অধিক সাউন্ডে কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সেক্ষেত্রে যদি নামাজে ভুল হয়ে যায় সেই দায়ভার তো ওই ব্যক্তিবর্গের উপরেই আসবে যারা হচ্ছে সাউন্ড সিস্টেমটা চালিয়ে যাচ্ছে। তো এটা ঠিক আছে, যদি দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আমি বা কোনো ভাই, আল্লাহর একজন বান্দা, যে ব্যক্তি হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, সে ব্যক্তি মসজিদে যে নামাজ পড়তে পারেন কোনো কারণবশত, এমতো অবস্থায় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির নামাজের সময় আছে, সে বাড়িতে এসে নামাজ পড়তেছে। এখন দেখা যাচ্ছে যে এশার নামাজের কথা বলতেছি আমি। এখন দেখা যাচ্ছে যে পাশেই কোনো জায়গায় ওয়াজ মাহফিল হইতেছিল বা হচ্ছে, সেখান থেকে আওয়াজ আসতেছে, যার আওয়াজের কারণে তার ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা নামাজ পড়তেছে, সেই ব্যক্তিটার নামাজের যে ত্রুটি হলো বা নামাজটা ভেঙে গেল বা নামাজটা ভুলে গেল, সেই ক্ষেত্রে দায়টা কে? যে ব্যক্তি নামাজ পড়তেছে সে, না ওই জালসা কমিটি, না ওই হুজুর? এই প্রশ্নটা আপনাদের সকলের কাছে রেখে দিলাম। প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানায় দিবেন। আশা করি কমেন্টের মাধ্যমে যদি বিষয়টা জানায় দেন, তাহলে আমি যেমন উপকৃত হব এবং আমার এই ভিডিওটা যত মানুষগুলা দেখবে, কমেন্টগুলো ফলো করবে, তারা এই বিষয়টা থেকে উপকৃত হতে পারবে বলে আমি মনে করি। আরও একটা বিষয়, যে আমি যে ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।